বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এদেশের ধর্ম, বর্ণ, গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই একসঙ্গে বাস করি। এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত রয়েছে। রোববার সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা করতে সদাই প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির সমাবেশ করেছি, যেখানে সব ধর্ম, বর্ণ, গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় তা করতে আমরা রাজি আছি। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। বিভিন্ন মত থাকতে পারে। সবশেষে সেনাপ্রধান বলেন, আমরা সবাই যেন সবাইকে শ্রদ্ধা করি, সেই সাথে একে অপরের বক্তব্য ও মতামতকেও শ্রদ্ধা করার আহ্বান জানান তিনি।